আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, অনেকে আছি আমাদের ভিতরে যাহারা তাহাজ্জুদ নামাজ কীভাবে আদায় করে আমরা জানি না। তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয়, একবার পড়লে কি সারা জীবন পড়তে হয়? এই তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয়, কিভাবে পড়তে হয় জানিয়ে দেব। তাহাজ্জুদ নামাজের নিয়াত কিভাবে করতে হয়, এমনকি তাহাজ্জুদ নামাজের জন্য আলাদা কোনো সূরা আছে কিনা, এবং তাহাজ্জুদ নামাজ কি শুধু যারা বয়স্ক তারাই পড়তে পারে, ছোট যারা আছে তারা কি পড়তে পারে না, এমনকি তাহাজ্জুদ নামাজ একান্ত যাদের প্রয়োজন তারাই কি পড়তে পারে, তার বাইরে কি কেউ পড়তে পারে না? এই সকল আমাদের মনের ভিতরে থাকা যত প্রয়োজনীয় প্রশ্নগুলো আছে এর উত্তরগুলো আমি দিয়ে দিব, এবং তাহাজ্জুদ নামাজটা আপনি কীভাবে আদায় করবেন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেছেন, হে নবী, হে রাসূল, হে আমার হাবিব, হে আমার প্রিয় বান্দা, হে আমার প্রিয় বন্ধু, আপনি কি করেন? তাহাজ্জুদ নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ নামাজটাকে খুবই পছন্দ করেন। আর নবীজির সবথেকে প্রিয় নামাজ ছিল, ফরজ নামাজের পরে সবথেকে প্রিয় নামাজ ছিল এই রাতের তৃতীয় অংশে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, সেই তাহাজ্জুদ নামাজের পরিপূর্ণ নিয়মটা আমি আপনাদেরকে জানিয়ে দিব, প্র্যাকটিক্যালে শিখিয়ে দিব। যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন কিন্তু আপনার ভুল হয় সেটা আপনি জানেন না, এবং নামাজের ভিতরে যদি দুইটি ভুল করেন তাহলে আপনার নামাজ কখন হবে না, সেই দুইটি ভুল আমি আপনাদেরকে জানিয়ে দেব, প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব। এখন আসেন, তাহাজ্জুদ নামাজের সকল নিয়মকানুনটা, কোন দোয়ার পরে কোন দোয়া পাঠ করবেন, এবং এই তাহাজ্জুদ নামাজটা যদি আপনি শিখতে পারেন, আপনি ফরজ নামাজ, সুন্নাত নামাজ কীভাবে আদায় করবেন সেটাও আপনি শিখে যাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ যে ব্যক্তি একবার পড়ে তার কি চিরজীবন পড়া লাগে? বিষয়টা এমন নয়। তাহাজ্জুদ নামাজ হচ্ছে নবীজি পড়েছেন, সেজন্য সুন্নাত আমরা বলতে পারি, নফলও বলতে পারি। কেননা নফল নামাজ আপনার যখন ইচ্ছা তখনই আপনি পড়তে পারেন, এর বাইরে কোনো বাধ্যকতা নেই যে আপনাকে চিরজীবন পড়তেই হবে, এমনটা নয়। আপনার মনে চাইলে আপনি আজকে পড়লেন, আবার চাইলে 3 মাস পরে, 6 বছর, 1 বছর পরে চাইলে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যখন ইচ্ছা তখন আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন। এখন আসেন, তাহাজ্জুদ নামাজ কি প্রাপ্তবয়স্ক যারা তারাই পড়তে পারবে, এর বাইরে কি কেউ পড়তে পারবে না এমনটা নয়। ইসলামে যত নেকের কাজ, সওয়াবের কাজ আছে চাইলে ছোটরাও করতে পারবে, বড়রাও করতে পারবে। তাহাজ্জুদ নামাজ সকলে পড়তে পারবে। এমনকি তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয়? তাহাজ্জুদ নামাজটা আপনি এশারের নামাজ আদায় করার পরে আপনি চাইলে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে করে আপনার যত রাকাত মনে চায় আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এই তাহাজ্জুদ নামাজটা এশারের পর থেকে একদম ফজরের আজানের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আসেন, তাহাজ্জুদ নামাজটা উত্তম কখন হবে, যে এই সময়টা পড়লে এই সময়টা বেশি দোয়া কবুল হয় এই সময়টা? কেননা হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাজ্জুদের সময়টা একদম যে সময় পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন সেই সময়টা হচ্ছে রাতটাকে 3টা ভাগ করলে তৃতীয় অংশে। তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কার ঋণ আছে আমি পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দেব, আমার কাছে চাও। তোমাদের কাদের অভাব অনটন আছে আমার কাছে চাও। তোমাদের কাদের সন্তান লাগবে আমার কাছে চাও। তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে রাতের তৃতীয় অংশে তাহাজ্জুদ নামাজটা পড়া সবথেকে ফজিলতপূর্ণ, এই সময়টা নামাজ পড়া সবথেকে উত্তম। তাহলে আমি আশা করতেছি জানতে পারলেন। এখন আসেন, এই তাহাজ্জুদ নামাজ আপনাকে এমনভাবে করে সাহায্য করবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তাই আমি 2টি হাত একসঙ্গে করে আপনাকেই বলছি, ভাই,
যত বড় কঠিন বিপদের ভিতরে পড়েন না কেন, তাহাজ্জুদ নামাজটা পড়েন, অবশ্যই দেখবেন আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে সঙ্গে সঙ্গে সাহায্য করবে। সুবহানাল্লাহ। যখনই বিপদে পড়বেন আল্লাহ তাআলাকে স্মরণ করবেন এবং আল্লাহ তাআলাকে বলবেন তাহাজ্জুদ নামাজ আদায় করে, আল্লাহ তাআলা দেখবেন নিমেষে সেই সমস্যাগুলোকে দূর করে দিবেন, সলভ করে দিবেন। আপনার যেটা ভালো হয় সেটা আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, সকল বিষয়টাকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর। এখন আমরা চলুন জেনে নেই তাহাজ্জুদ নামাজটা কীভাবে পড়বেন, কোন দোয়ার পরে কোন দোয়া পাঠ করবেন, কীভাবে কী করবেন, কীভাবে মোনাজাত দিবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে চলুন এখন আমরা সম্পূর্ণ তাহাজ্জুদ নামাজের ভিতরে চলে যাই। সর্বপ্রথমে আপনি চেষ্টা করবেন, যদি ভোর রাতে পারেন, যেমন 2টার পর থেকে 2টা, 2:30, 3টা, 4টা, যেহেতু সময়টাও কী হয়, রাত্র সময়টাও ঘোরে। যেমন শীতের সময় রাত্র বড় হয়, গরমের সময় রাত্র কী হয়, ছোটো হয়। আপনি রাতটাকে 3টা ভাগ করবেন, তৃতীয় অংশে নামাজটা আদায় করবেন। এই সময়টা হচ্ছে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, সেজন্য আপনি এই সময়টাতে চেষ্টা করবেন নামাজ আদায় করার। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি এইভাবে করে তাহাজ্জুদ নামাজের জন্য নিয়াত করবেন। আপনি নিয়াত করবেন আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদি, নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অথবা আপনি যদি এইভাবে নিয়াত করেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নামাজটাকে আপনি সুন্নাত নামাজও বলতে পারেন, নফল নামাজও বলতে পারেন। তাহলে আপনি এইভাবে করে নিয়াত করবেন। নিয়াত করার পরে আপনি আরবিতে এইভাবে করে নিয়াত করবেন, বাংলাতে এইভাবে করে নিয়াত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার নিয়াত করলাম। মা ও বোনেরা বুকের উপরে হাত বাঁধবেন, আর যারা পুরুষ আছেন তারা নাভির উপরে হাত বাঁধবেন। এখন আসেন, আপনি নিয়াত করলাম, এখন আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করলেন। এরপর আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন সূরা পড়বেন সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া লাগবে, এটা সুন্নাত। আর আপনি যখন সানা পাঠ করবেন এর আগে আপনার আউযু বিল্লাহি বিসমিল্লাহ একটাও পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে সানা পাঠ করে তারপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, মানে এইভাবে করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এখন আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন, যেমন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, এবং সে 2টি ভুল কি করে নামাজ হবে না, সে 2টি ভুলও আমি আপনাদেরকে ধরিয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করলাম সূরাতুল ফাতিহা। তারপরে আমরা একটা সূরা মিলিয়ে নিব। আমরা সূরাতুল ফিল মিলিয়ে নিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটা সূরার শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহি বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। পাঠ করে নিলাম। এখন আপনি কি করবেন, রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত আপনি চাইলে
রুকুর তাসবিহটা, রুকুর এই দোয়াটা পাঠ করতে পারেন। তারপরে সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে সোজাই আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই একটা ভুল যদি করেন নামাজ হবে না, নামাজ হবে না। তাহলে এই ভুলটা কখনো করবেন না। সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে সোজা আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে কমপক্ষে হলো এক তাসবিহ পরিমাণ সময়। যেমন সুবহান রাব্বিয়াল আযীম পড়তে যতটুকু সময় লাগে 2 তাসবিহ পরিমাণ সময় দাঁড়িয়ে থাকতে হবে। কম হলো 1 তাসবিহ পরিমাণ সময় এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। পাঠ করবেন দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপরে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ দোয়াটা পাঠ করবেন। তারপরে আল্লাহু আকবার বলে প্রথম রাকাতে প্রথম সিজদাতে চলে যাবেন। পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পাঠ করলেন কতবার? 3 বার, 5 বার, 7 বার। তারপরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি শুধু তাহাজ্জুদ নামাজেই নয়, প্রত্যেক নামাজে আপনি পাঠ করবেন। সুন্নাত হতে পারে, বেতের হতে পারে, অথবা বিশেষ যে নামাজ ফরজ নামাজ আপনি 2 রাকাতে বসে দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটির অর্থ, আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে রিজিক দান করুন, আমার পরিবারে আপনি কি করেন? বরকত দান করেন, রিজিক দান করেন, আমার বাড়িঘর যা কিছু আছে আপনি প্রশস্ত করে দেন, বড় করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, অথবা ছোট্ট দোয়া রব্বি গফিরলি ওয়ারহামনি দোয়াটা পাঠ করবেন। তারপরে আল্লাহু আকবার আবার দ্বিতীয় সিজদা যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পাঠ করলেন। এবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। হ্যাঁ, এ হাত বাঁধলাম। এবার আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করিলাম। এখন আপনি একটি সূরা মিলিয়ে নেবেন। আমি সূরাতুল কুরাইশ মিলিয়ে নিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা দ্বিতীয় রাকাতে সূরাটাকে মিলিয়ে নিলাম সূরাতুল কুরাইশ। আপনি চাইলে যে কোনো রাকাতে, প্রথম রাকাতে যে কোনো জায়গাতে একটা সূরা পড়তে পারেন, দ্বিতীয় রাকাতেও পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজের জন্য কোনো সূরা বাধ্যগত নয় যে সূরা দিয়ে পড়তে হবে। আপনি যে কোনো 2টি সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন। তাহলে আমি আশা করি জানতে পারলেন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে। তারপরে আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার। সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পাঠ করলেন 3 বার, 5 বার, 7 বার। তারপরে আপনি সোজায় বসবেন। আল্লাহু আকবার সোজায় বসে যাবেন। আল্লাহু আকবার বলে আবার সিজদা যাবেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এইবার দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সিজদা শেষ করলেন। আল্লাহু আকবার বলে সোজায় বসবেন, বৈঠকে বসবেন। এর আগে একটু বলে নেই, নামাজের ভিতরে 2টি জায়গায় ভুল করে নামাজ হবে না। 1 নম্বর হল রুকু হতে আপনাকে সোজা হয়ে কম হলেও 1 তাসবিহ পরিমাণ সময় ওয়েট করতে হবে। এর কম যদি আপনি অপেক্ষা করেন তাহলে নামাজ হবে না, সাহু সিজদা দিতে হবে।
নামাজ বাদ হয়ে যাবে। তাহলে আপনি এবং আরেকটা জায়গা হলো 2 সেজদার মাঝখানে আপনাকে ওই দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আর এই 2 সেজদার মাঝখানে যে আপনি কম হলেও 1 তাসবিহ পরিমাণ সময় ওয়েট না করলে, সময় আপনি বসে না থাকলে নামাজ হবে না। আপনি যদি পারেন 2 তাসবিহ পরিমাণ সময় বসে থাকবেন আর রুকু হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন, তাহলে নামাজটা সুন্দর হবে। তাহলে আপনি এখন তাশাহুদের জন্য বসবেন। যেহেতু আমরা দ্বিতীয় রাকাতের 2টা সিজদাই শেষ করলাম, এখন আমরা তাশাহুদ পাঠ করব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করলেন। এখন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পাঠ করলেন। এখন দুআয়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম পাঠ করবেন। এখন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ কি করবেন? শেষ করবেন। এইভাবে করে প্র্যাকটিক্যাল নিয়মে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে করে তাহাজ্জুদের নামাজটা কীভাবে আদায় করতে হয়। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে জানাবেন, আমি সেটা থেকে শুধরে আমি কি করব, আমি ওই ভুলটা থেকে আমি শিখব, জানবো, ওই ভুলটা যেন সামনে আমার না হয়। এবং আপনারা যারা শিখলেন আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া এবং ভালো কামনা করতেছি। আল্লাহ তুমি সকলের মনের আশা বাসনা কবুল করে নাও। যা নিয়ত করেছে তাহাজ্জুদ নামাজ আদায় করবে সকলকে নামাজ পড়া তৌফিক দান করো। সকলের নেক মনে নেক আশা বাসনা তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কত রাকাত নামাজ আদায় করা লাগবে? কমপক্ষে হলো 2টি রাকাত নামাজ আপনি আদায় করবেন। তারপরে যদি বেশি চান, সুন্নাত হচ্ছে নবীজি বেশিরভাগ সময় পড়তেন 8 রাকাত 12 রাকাত পড়তেন। হ্যাঁ, আপনি 4 রাকাত 8 রাকাত 12 রাকাত নামাজ আদায় করে তারপরে আপনি কি করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে একটু মুনাজাত করবেন। আপনার মনের আশা বাসনা যেভাবে করে বলা দরকার ওইভাবে করে আপনি বলবেন। প্রথমে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হাতটা তুলবেন, আল্লাহ তাআলা প্রশংসা করবেন, নবীজির জন্য দোয়া করবেন, সাহাবীদের জন্য দোয়া করবেন, মা বাবা মুরব্বীদের জন্য দোয়া করবেন। তারপরে নিজের দুঃখ কষ্টগুলো বলবেন। আল্লাহ তাআলা আপনার এই দোয়া মোনাজাতকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। ও আল্লাহ, যে সকল মা ও বোনেরা ভিডিওটি দেখেছে, যারা নিয়ত করেছে, আল্লাহ সকলের মনের আশা বাসনা তুমি কবুল করো। এইভাবে করে আপনি মোনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া মোনাজাতকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।